ফেরেশতার মাধ্যমে ঘোষণা করেন, মাহফিলের শেষ পর্যন্ত যদি কেউ বসে থাকে, একজন ফেরেশতা ডাক দিয়া বলে, কুমু মাগফুরাল লাকুম, দাঁড়ায়া যাও, হে বান্দা তুমি দাঁড়াও, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা। রাসূল বলেন, ওই গুনাহকে মাফ করেন নাই, শুধু গুনাহকে ডিলিট করার পর যেই জায়গাটা খালি হয়েছে আল্লাহ তাআলা নেকি দ্বারা বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। কত মোবারক একটা মজলিস, কত মোবারক একটা মাহফিল। আরে আমরা যারা এখানে বসতে পারছি আমরা কত ভাগ্যবান। যারা বসতে পারে নাই, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা অতি ফাঁকা জায়গা আছে, আমরা সামনে এসে বসে যাই, কিছু অল্প সময়ে কোরআন ও হাদিসের কথা শুনি। হইতে পারে এই কয়েকটা কথাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তো উসিলা বিচারে, বান্দাকে মাফ করে দেওয়ার জন্য উসিলা বিচারে। উসিলাটা এটাও হইতে পারে, আজকের এই মাহফিলটা হতে পারে, ঠিক কি ঠিক না? এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আরে এই মাহফিলটা সাজাইতে গিয়া যারা নাকি সাজাইছেন কর্তৃপক্ষ, এদের অনেক কষ্ট হয়েছে, ঠিক কিনা? অনেক কষ্ট হয়েছে। অনেক দিন আগের থেকে পরিকল্পনা নিয়েছেন, পোস্টার ছাপাইছেন, দাওয়াত দিছেন, এরপরে মাইক প্যান্ডেল আপনাদের বসার ব্যবস্থা করছেন। কেন? আপনারা এসে বসবেন, ফায়দা কার? কষ্ট করছেন, টাকা খরচ করছেন, ফায়দা কার? আরো জোরে, আপনাদের। ফায়দা কার? আপনাদের। আপনাদের ফায়দা কি? বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বসলেই গুনাহ মাফ যদি হয়, টাকা খরচ করলো এরা, কষ্ট করলো এরা, ব্যবস্থাপনা করলো এরা, ফায়দা হলো আপনাদের। তারপরেও যদি প্যান্ডেলে না আসেন, এতে বোঝা গেল আপনার মতো বোকা আর কেউ নাই, আমাদের মতো বোকা কেউ নাই। আহারে, আমরা যারা প্যান্ডেলের আশেপাশে আছি, যদি একবার বসতে পারতাম, মাগফিরাতের অধিকারী হয়ে যাইতে পারতাম। অনুরোধ করব, একটুখানি বসে যাই, অল্প সময় বসি, ইনশাআল্লাহ অল্প সময় কথা হবে। আমি সূরাতুল বনী ইসরাইলের 2খানা আয়াত তেলাওয়াত করছি, রাসূলের হাদিস থেকে এক টুকরা হাদিস আমি পেশ করছি। কোরআন ও হাদিসের আলোতে অল্প সময় কথা বলবো। আমরা জানেন, মারকাজুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। আর এই মাহফিলের সম্মানিত সভাপতি আজকের কবিরুল ইসলাম বাবুল ভাই, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহাদাত হোসেন ভুইয়া, উদ্বোধক আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, আর প্রধান বক্তা আলহাজ মুফতি মুশাররফ হোসেন ইসলামপুরী, মুহাদ্দিস, ইসলামপুর মাদ্রাসা, শিবপুর, নরসিংদী। অবশ্যই আপনারা প্রধান বক্তার ওয়াজ শুনবেন, ঠিক কিনা? এর আগে অত প্রধান বক্তা আসার আগে অত জায়গাটা খালি মানে সিস্টেমটা সুন্দর করতে হয়, ঠিক না? এই জন্য আহ্বান করবো, আপনারা যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। এই মাহফিল, এই মাদ্রাসা কেন্দ্র করেই আজকের এই মাহফিল। এই মাহফিলের আয়োজক যারা ছিলেন, এর মধ্যে মুফতি নুরুল হক বিবাড়িয়া, আমার খুব বন্ধু মানুষ, মাদ্রাসার প্রিন্সিপাল অত্র মাদ্রাসা, পাশাপাশি আতিকুল্লাহ ভাই, এরা এই মাদ্রাসাটা পরিচালনা কিছুদিন ধরে শুরু করছেন। প্রচার এবং প্রসার, সবার কাছে পরিচিতি লাভের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, এবং এলাকার যেন কল্যাণ হয়, এই কল্যাণের লক্ষ্যেই আজকে এই মাহফিল এবং মাদ্রাসা। মাহফিল এবং মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকার যেন কল্যাণ হয়, এলাকার মানুষ যেন রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহ তাআলার রহমত যেন অজস্র বর্ষিত হয়, এই মাহফিল আজকে আয়োজন করছেন। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাইলের 2টা আয়াত তেলাওয়াত করছি, 13 এবং 14। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু সময় কম, অল্প সময় কথা বলবো। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا وكل إنسان আল্লাহ বলেন আমি প্রত্যেকটা ইনসান মানুষের ওয়াকুল্লা ইনসানিন প্রত্যেক মানুষের আলজামনাহু ইলজাম করে দিয়েছি অ্যাটাক করে দিয়েছি তাইরাহু ফি উনুকি তার গর্দনের মধ্যে আমি একটা মেমোরি কার্ড ফিট করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি প্রত্যেকটা মানুষের গর্দনের মধ্যে একটা মেমোরি কার্ড ফিট করে দিয়েছি وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বলেন ওই যে মেমোরি কার্ডটা আমি বাহির করব কিয়ামতের ময়দানে কোন দিন মেমোরি কার্ডটা আল্লাহ বাইর করবেন কোন দিন ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওই যে মেমোরি কার্ডটা আমি ফিট করে দিয়েছি প্রত্যেকটা মানুষের গর্দনের মধ্যে আমি এই মেমোরি কার্ডটা বাহির করব কিয়ামতের ময়দানে আর এমনি এমনি বাহির করব না যে মেমোরি কার্ড তোমরা দেখতেছো মোবাইলের ভিতরে প্লাস্টিক আর কিছু তামা কয় না রে বান্দা আমি এমন ভাবে মেমোরি কার্ডকে বাহির করব যেটা হবে কিতাব আকারে সুবহানাল্লাহ বলেন আমি মেমোরি কার্ড বাহির করব কিন্তু বাহির করার সিস্টেমটা হবে আল্লাহ বলেন কিতাব আকারে আমি বাহির করব কিতাব তো বুঝি কিতাব আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের গর্দনের মধ্যে আমি মেমোরি কার্ড ফিট করে দিয়েছি তো মেমোরি কার্ডের কাজ কি আমাদের জানা আছে ঠিক না ডিজিটাল বাংলাদেশ আমরা জানি মেমোরি কার্ডের কাজ কি মোবাইলে যখন মেমোরি কার্ড ফিট করে এর উদ্দেশ্য কি রেকর্ড হওয়া রেকর্ডকে এখানে ধারণ করে রাখবে ঠিক না আনলিমিটেড মেমোরি কার্ড সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন নিচতলা বা 10 তলার উপর থেকে মালিক বসে বসে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা দ্বারা কে কি করতেছে দেখতেছেন আর রেকর্ড হইতেছে আস্তে বললো কথাটা রেকর্ড হয়ে যায় জোরে বললো রেকর্ড হয়ে যায় ঠিক না বাঁচতে পারে না শ্রমিক বাঁচতে পারে না আরে বাসার সামনে লাগায় এদিকে যারা যাবে ওই ক্যামেরা আটকায়া ফেলবে কথা বলবে রেকর্ড হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ও মানুষ আমি তোমাদেরকে জানাইয়া দিলাম সূরাতুল বনি ইসরাইলের 13 নম্বর আয়াতে বান্দারে আমি তোর গর্দনের মধ্যে একটা মেমোরি কার্ড ফিট করে দিয়েছি আর ওই মেমোরি কার্ডটা 24টা ঘন্টা তুই কি করস দাঁড়ায়া কোন জায়গায় তুই কোন আমল করস বসে কোন আমল করস শুয়ে কোন আমল করস কোন হালতে কোন অবস্থায় তুই নেকির আমল করস ওই ক্যামেরার মধ্যে ধারণ হয়ে যাইতেছে রেকর্ড হয়ে যাইতেছে তুই শুয়া শুয়া যদি আমল করস এটাও রেকর্ড হয় দাঁড়ায় দাঁড়ায় যদি আমল করস এটাও রেকর্ড হয় তাহাজ্জুদের সময় যদি বান্দা বিছানা ছেড়ে দিয়ে আরামের ঘুমটা হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুই সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম বলে ডাক দেস বান্দারে ওই কথাটাও আমি রেকর্ড করে ফেলি সুবহানাল্লাহ রাতের গভীরে কেউ নাই একা একা অন্ধকার নিঝুম রাত্রে আপনি আপনার রবকে ডাক দিচ্ছেন আল্লাহ ও আমার মালিক জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ মানুষ যদি জানতো জিন্দা কবর দিয়ে দিত গো আল্লাহ
ও মাবুদ, আমি এত গুনাহ করার পরও সাজদার মধ্যে পড়ে বান্দা যখন রবকে ডাক দেয়, আমার আল্লাহর রহমতের মধ্যে জোশ এসে যায়। আমার আল্লাহ বলেন, বান্দারে তুই কোন গুনাহ করছো আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ মাফ করে দিব। রেকর্ড হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুমি যদি যাররা পরিমাণ নেকের আমল করো, নেকি করো, ভালো কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে দেখাইবেন। আর যদি তুমি যাররা পরিমাণ গুনার কাজ করো, বান্দারে তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। এই জন্য সূরাতুল বনি ইসরাইলের মধ্যে ঘোষণা করে দিলেন, বান্দা এখন বুঝতে তোমার অসুবিধা হবে না, কেননা মেমোরি কার্ড তুমি চালাও, তোমার হাতের মধ্যে তোমার আনলিমিটেড মেমোরি কার্ড, তুমি ভিডিও করো, তুমি রেকর্ড করো, কথাগুলো স্থায়ীভাবে থাকে। আস্তে কথা বললো সেটা ধরা পড়ে, জোরে কথা বললো ধরা পড়ে। আমার আল্লাহ বলেন, বান্দারে তোরে পৃথিবীর জমিনে পাঠাইলাম, কেন পাঠাইলাম? তুই যে উদ্দেশ্যে তোকে পাঠাইলাম, ওই উদ্দেশ্যে যদি তুই ভালো আমল করস, যাররা পরিমাণ ভালো আমল কর, এটাও রেকর্ড হবে। তুই যদি যাররা পরিমাণ খারাপ বদ আমল করস, এটাও রেকর্ড হয়ে যাবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আমি আল্লাহ তাআলা কিতাব আকারে ওই মেমোরি কার্ডটা বাহির করব। বাহির করার পরে বান্দারে তোকে আমি বলবো, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। ওই মেমোরি কার্ডটাকে তো আমি কিতাব আকার, আমরা বুঝতে তো বাকি নাই। ওই যে পিন্ডাবের মধ্যে আপনার মনে করেন লেখা ঢুকাইয়া দেয়, আর যখন নিয়ে বাহির করে বই, হাজার হাজার লক্ষ লক্ষ বহির বাহির হয়, ঠিক কি ঠিক না? কিতাব বাহির হয়, বুঝতে বাকি নাই। এটা ডিজিটাল বাংলাদেশ, আমরা বুঝি, এই জন্য ব্যাখ্যা করলাম এটাকে রিবা লগ্ন বলে। কিন্তু মেমোরি কার্ড দিয়ে বুঝাইলাম, আল্লাহ তাআলা আমার বর্ধমানের মধ্যে মেমোরি কার্ড ফিট করছেন, এটা কিতাব আকারে বার করবেন। আর কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা, পড়ো তোমার কোরআন, পড়ো তোমার কিতাব, কিতাবাকা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বলেন, আজকের এই কিতাব পড়ার জন্য মানুষের কাছে দ্বারস্থ হতে হবে না। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে যদি সৌদি আরব থেকে একটা ভিসা আসতো, তাহলে আরবিতে লেখা থাকলে আলেম ওলামাদের কাছে নিয়ে যাইতা, ভাইজান ও হুজুর, এই যে ভিসাটা আছে, কি লেখা জানি না, পড়তে পারি না, আমাকে একটু পড়া শোনান। হ্যাঁ, ইংরেজিতে যদি লেখা থাকে মাস্টারের কাছে নিয়ে যান, বাংলাতে লেখা থাকলে মাস্টারের কাছে নিয়ে যান, বাইরের দ্বারস্থ হইয়া বলেন, বাইরে এই কিতাবের মধ্যে কি লেখা, আমার একটু পড়া শোনা। আমার আল্লাহ বলেন, বান্দা শুনো শুনো, এমন একটা দিন আসবে রে বান্দা, তোমার আমলনামা তোমার সামনে পেশ করা হবে, কিতাব আকারে পেশ করা হবে, আর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, আজকের কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। পড়ো তোমার কিতাব। এই কিতাব পড়ার জন্য কারো দ্বারস্থ হতে হবে না, কারো কাছে যাওয়া লাগবে না। তোমার ছোট্ট থেকে জাররা থেকে জাররা নেক আমলও এটার মধ্যে লেখা আছে, জাররা থেকে জাররা বদ আমলও এটার মধ্যে লেখা আছে। যাইবেন কোথায়? হায় হায়, যাওয়ার তো জায়গা নাই। কিয়ামতের ময়দান যদি বিশ্বাস করে দেখো বান্দা, তাহলে তোমার বিশ্বাস করতে হবে, তোমার আমলনামা তোমার সামনে আসবে। আরে 15 বছর থেকে এখন আমার 60-70 বছর, আমি এই 60-70 বছরে আমি কি করলাম?
আমার জীবনটা কোন কাজে লাগাইলাম, আমার জীবনটা কোন হালতে ব্যয় করলাম। কিন্তু আল্লাহর রাসূল তো বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। কয়টা? লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, আন মালিহি ফীমা আফনা। তোমার জীবন কিভাবে ব্যয় করেছো, তুমি সম্পদ কিভাবে অর্জন করেছো, অফিমা আনফাকাহু, এবং কিভাবে তুমি ব্যয় করেছো, আনশাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছো, আর কতটুকু ইলম অর্জন করছো, তার উপর কতটুকু তুমি আমল করছো। কয়টা প্রশ্ন? 5টা। তোমাকে একটা জীবন দিয়েছিলাম, 60-70-100 বছরের হায়াত দিয়েছিলাম, বান্দার এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো? এর ভিতরে একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? আর বান্দা, দুনিয়াতে মাল কামাইবার জন্য তুমি বেফানা হয়ে গেছো, সম্পদ অর্জন করছো, ভালো কথা, জায়েজ আছে সম্পদ অর্জন করা, জায়েজ আছে। কোন কাজে কোন ভাবে তুমি সম্পদ অর্জন করেছো আর কোন ভাবে এই সম্পদ ব্যয় করেছো, হিসাব দাও। লা তাজুলু কদমা ইবনে আদম, বনি আদম এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত চুল পরিমাণও তার পাও লড়াইতে পারবে না। আখিরাত বিশ্বাস হয়, ঈমান থাকবে না। কারণ আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঠিক না? সংক্ষেপে শেষ করে দেব, যেহেতু আমার সময় শেষ, আমি সামনের দিকে আগাবো না, একটু বোঝার জন্য বলবো। আল্লাহ তাআলা যেহেতু জানেন বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরেও বান্দাকে আল্লাহ ধরে না কেন? সাথে সাথে যদি বলতো বান্দা তুই এই গুনাহ করছো, এই কারণে তোর শাস্তি, তোর হাতটা ভেঙে ফেলাইমু, তোর পাওয়াটা ভেঙে দিলাম, তোর মুখটা বাঁকা করে দিলাম, কোমরটা বেঁকা করে দিলাম, মাথার স্ক্রু ঢিলা করে দিলাম, পারতো না আল্লাহ? পারতেন না তো আল্লাহ ধরেন না কেন? এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা আসবে। 4 চোর চুরি করতে গেছে, 4 চোর চুরি করতে গেছে। তো সুলতান মাহমুদ গাজনবী রাত্রে গভীরে বাহির হয়েছে, দেখতেছে কে জানি রাস্তার পাশে গবেষণা করতেছে। তখন একটু আগাইছে, উনি গায়ে ছিল গেঞ্জি, পরনে ছিল লঙ্গি, সামনে আগায় গেছে, দেখতেছে কয়েকজন লোক। এরা আবার সুলতান মাহমুদ গাজনবীকে দেখে বলতেছে, এই আপনি কে? উনি বললো, আমি যদি বাদশাহ এই কথা বলি তাহলে তাদের পরিচয় পাবো না, যদি অন্য কিছু হয় ওইটা দৌড় দিব, চোর হইলে দৌড় দিব, তাহলে এদের পরিচয়টা আগে নিতে হবে। বুদ্ধি খাটাইয়া বলতেছে, ভাই তোমরা যেরকম আমিও এরকম, তোমাদের মতন আমিও একজন। সুবহানাল্লাহ বলেন, তোমাদের মতন আমিও একজন। তখন এরা বলছে আমরা চোর, উনিও মনে হয় চোর। আচ্ছা ভালো হয়েছে, চোর তুমি যেহেতু চোর, তাহলে চুরি করতে হইলে তো কয়েকজন লাগে, একজন পাহারা দিতে হয়, আর একজন ধরতে হয়, সাহায্য করতে হয়, তাহলে তুমি একা কেমনে চুরি করবা? আচ্ছা ভালো হয়েছে, তাহলে তুমি আমার লগে মিশো, আয়ো। তো উনি বলতেছে, বাপরে বাপ, এরা যে চোর এনে, তাহলে ভালো হয়েছে, দেখি এরা কি কয়। সামনে আগাইছে, ভাই কি করতেছেন? কয় না, বুদ্ধি পরীক্ষা করতেছি, কার কি যোগ্যতা আছে, এই যোগ্যতা অনুযায়ী তাকে নেওয়া হবে। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তোমাকেও চুরি করার নেওয়া হবে। ঠিক আছে, বলেন কার কি যোগ্যতা? কয় আমার যোগ্যতা হলো আমি কুকুর ঘেউ ঘেউ করলে তার আওয়াজ শুনতে পাই। তো ভালো, মাশাআল্লাহ,
বাদশার বাড়ির আজকে চুরি করবো, তো বাদশার বাড়ির গেটের মধ্যে কুকুর আছে, তাহলে এই কুকুর কি বলে তাইলে তুমি একটু বুঝতে পারবা, ঠিক আছে তোমার দরকার আছে, এই তুমি বলো তোমার কি যোগ্যতা। আমার যোগ্যতা হলো আমি যখন তালার মধ্যে হাত দিই অটোমেটিক তালা খুলে যায়। বাপরে বাপ, তোমার 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 তো অনেক বড় যোগ্যতা, তাহলে তোমার দরকার আছে, কারণ তালা মারা তো এই তালা খুলতে হবে, তোমার দরকার আছে। তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা হলো আমি অন্ধকার রাত্রে কাউকে যদি একবার দেখি, কয় কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তারা দেখলে আমি চিনি। এটারও দরকার আছে, যদি ওই রাত্রে আমরা যে কারা কি অবস্থা তুমি চিনে রাখো বালা কইরা, তুমি পরিচয় দিও, ঠিক আছে তুমি এই আপনার কি যোগ্যতা? আমার যোগ্যতা হলো আমি মাটির মধ্যে শুনলেই, মাটি শুনলেই বুঝি কোন মাটির নিচে কোন সম্পদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন তো যোগ্যতা কি কারোর চেয়ে কারো কম না, এক একজন থেকে একজনের বেশি? আচ্ছা 4 জন গেল, এখন জিজ্ঞাসা করতেছে, এ ভাই তোমার কি যোগ্যতা আছে আমরা লগে যে চুরি করতে যাইবা? আজকে তো আমরা সুলতান মোহাম্মদ গাজনবীর বাড়িতে চুরি করতে যাবো, তখন তোমার কি যোগ্যতা আছে? এই যোগ্যতা অনুযায়ী তোমার নেওয়া হবে, নাইলে নেওয়া হবে না। ভাই আমার যোগ্যতা হলো যদি তোমরা ধরা খাও, আর ধরা খাওয়ার পরে তোমরা যদি ফাঁসির কাস্টে নাম উঠে যায়, তোমাদেরকে জল্লাদ যদি জবাই করে দেওয়ার ফাঁসির রায় হয়ে যায়, ওই মুহূর্তে আমার যে দাড়ি দেখতেছো, এই দাড়িটা যদি এইভাবে একটা লাড়া দেই, তোমাদের এই ফাঁসির কাষ্ট একবারে সব ডিসমিস হয়ে যাবে, সব মাফ হয়ে যাবে। ফান্দাদা ধরছে, ধৈরা কয় বাইরে তোরই তো দরকার, যেই বাড়ি চুরি করতে যাইতেছি ওই বাড়ি যদি ধরা খাই, তাহলে গলা কাটা ছাড়া আর ফাঁসি ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং তোর দরকার, তুই আমাদের বস। বাদশারে কইতেছে তুই আমাদের বস। আচ্ছা কন্ত দেখি, বাদশার বাড়িতে চুরি করব, বাদশাহ শুনতেছে জানতেছে, তারপরও বাদশাহ বাধা দেয় না, তার কথাগুলো শুনতেছে। কারণ কি জানেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সব জায়গার মধ্যেই বিরাজমান। সুবহানাল্লাহ, সব জায়গায় আছে। শাইইন শাহীদ, আল্লাহ বলেন বান্দা কি করে না করে আমি সব শুনি জানি, তারপরও পাকড়াও করি না। চুরচুরি করতে গেছে, তাইলে দেখি সামনের দিকে আগাই। তারা যে বললো কথাগুলো কি সত্য না মিথ্যা? তো গেছে, কুকুর ভেউ ভেউ করে উঠছে। তখন বলে কি করে? কয় কোনো বুঝতেছি না। কয় কি বুঝতেছ না? কয় বুঝতেছি না। আরে কি বুঝতেছ না বল। কয় বলতেছে ভয় নাই, ভয় নাই, ভয় নাই, বাদশা তোমরা সাথেই আছে, মালিক তোমরা সাথেই আছে। কে? মালিক বেলে সাথে আছে। আমরা হইলাম 4-5 জন চোর, তাহলে মালিক সাথে আছে, কুকুর বলতেছে এই কথা, এটাই বুঝা না। বেড়া বেড়া তুই বুঝোস না, মালিক সাথে থাকবো কেমনে? আমরা তো সবাই চোর। যাই হোক, বাদশা বলতেছে ঠিক হইতো, এই তো কুকুরের বাসা বুঝা বলাইছে, তাইলে সামনের দিকে আগা। বেড়াই গিয়া তালার মধ্যে হাত দিছে, তালা খুলে গেছে। বাদশায় কয় বাপ রে বাপ, দেখছো এই চোর আমার দেশের মধ্যে এত যোগ্যতা সম্পন্ন চোর যদি থাকে, তাহলে এলাকা সম্পদ একটাও থাকবো না। যাই হোক, সামনের দিকে আগাই। সংক্ষেপ বলতেছি যেহেতু সময় শেষ। উদাহরণ ওই যে আগের কথাগুলো বোঝার জন্য, আমার রব কেন আমাকে পাকড়াও করে না? আল্লাহ চাইলে তো সাথে সাথে শাস্তি দিতে পারতেন, ঠিক কি ঠিক না? ওই বাদশা সামনের দিকে আগায়, এক একজন চোরের এক একটা যোগ্যতা দেখে সামনের দিকে আগায়, এক একজন চোরের এক একটা যোগ্যতা দেখে আশ্চর্য হয়ে যায়। বাদশা বলেন দেখুনি রে, আমার আমার এই রাষ্ট্রের মধ্যে, আমার বাদশাহীর মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন চোর যদি থাকে, তাহলে এলাকার মানুষের সম্পদ একটাও থাকবে না, ঠিক ঠিক না? তাহলে এখন প্রশ্ন হলো, বাদশা কেন তাদেরকে পাকড়াও করে না? বাদশা কেন তাদেরকে ধরে না? আরে বাদশা ধরবে কেন? বাদশার কাছে তো ক্ষমতা আছে, পরের দিন রে আবার পুলিশ বিডিআর দিয়া তাদেরকে গ্রেফতার করানো, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমার আল্লাহ বলেন ওরে
মালিক আমি আল্লাহ, আমি সব জায়গায় বিরাজমান। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ জানে, আমার আল্লাহ বুঝে। ঠিক কি ঠিক না? বান্দা তুমি কোন জায়গায় দাঁড়াইয়া গুনাহ করো, কোন জায়গায় দাঁড়াইয়া নেকি করো, কোন অবস্থায় দাঁড়াইয়া তুমি নেকির কাম করো, কোন অবস্থায় দাঁড়াইয়া তুমি গুনার কাজ করো, কোন জায়গায় তুমি হাইজ্যাকার করো, ডাকাতি করো, বদমাশি করো, আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন জানে কি জানে না? তুমি তো বুঝতেছো দরজার ভিত্তে, ঘরের ভিত্তে তুমি এরকম ভাবে হয়রানি করতেছো, ঘুষ খাইতেছো, বড় বড় টাকা অঙ্ক মারতেছো। আরে না, আমার আল্লাহ সবকিছু জানেন। এই জন্য 1400-1500 বছর আগে আমার আল্লাহ জানাইয়া দিলেন সূরাতুল বনী ইসরাইলের মাধ্যমে। আমার আল্লাহ জানাইয়া দিয়া বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ও বান্দা, তোর জীবালক নে গর্দনার মধ্যে আমি একটা মেমোরি কার্ড ফিট করে দিয়েছি বান্দা। আমি এই মেমোরি কার্ডটা কিয়ামতের দিন কিতাব আকারে বার করব। আর এই কিতাবটাকে তোকে পড়তে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন কিতাব পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। ঠিক কি ঠিক না? বাদশা যেরকম ভাবে পাকড়াও করে নাই, তার ক্ষমতা আছে পরের দিন ধরার জন্য, র্যাব আর বিডিআর পুলিশ দিয়া ধরাইয়া নেওয়ার জন্য তার ক্ষমতা আছে কিনা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ রাজত্বের মালিক, যাকে বেইজ্জতি করার বেইজ্জতি করে, যাকে ইজ্জত দেওয়ার ইজ্জত দেয়। ঠিক কি ঠিক না? আরে আপনারাই তো দেখেছেন যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যাদেরকে উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ডেন্ডি বাড়ি দিয়ে হাঁটাইছে, আজকে এরা সম্মানের আসনে আছে। আর যারা নাকি ক্ষমতা দেখিয়েছিল, আজকে তারা পলায়া লুকানোর গর্ত বিছেরা পাইতেছে না। ঠিক কি ঠিক না? সকালবেলার দনিরে ভাই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কি ঠিক না? এই জন্য দোস্ত বুজুর্গ, সামনের দিকে আর যাবো না, যেহেতু আমার সময় শেষ। এতটুকুই বলবো, আমার আল্লাহ ক্ষমতাবান, আমার আল্লাহ সবকিছু জানেন, বুঝেন এবং আমার আমল সম্পর্কে অবগত আছে। ঠিক কি ঠিক না? এই জন্য আমরা আল্লাহকে ফাঁকি দিয়া কোনো গুনার কাজ করব, তা করা সম্ভব না। নেকির কাজ করলেও আল্লাহ জানবেন, যাররা পরিমাণ নেকি করলো আল্লাহ জানেন, আমাকে দেখাইবেন। আর যাররা পরিমাণ ভালো করলো আল্লাহ আমাকে দেখাইবেন। এই জন্য কোরআন হাদিস এবং ওলামায়ে হক্কানি রব্বানির মাথা হাতে থেকে সঠিক আমল করে আমি যাররা পরিমাণ আমল, ভালো আমলও যদি নিয়ে যাইতে পারি, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।